Welcome, students of class 12 under West Bengal Council of Higher Secondary Education. First of all, my heartfelt gratitude to Akshottaneshi Facebook page for providing me an opportunity to deliver a pre-recorded speech on Ruskin Bond, a short story writer. Subjective element in his short story, The Eyes Have It, and analysis of theme in a nutshell. So, welcome dear students of class 12. Today we have another new topic. It is a short story. The first short story included in your syllabus. It is The Eyes Have It by Ruskin Bond. So today we read the short story Ruskin Bond. But before that, let us know something about Ruskin Bond, the writer. Ruskin Bond is, as you know, that Ruskin Bond is a famous short storyteller in present generation writers. রাস্কিন বন্ড হচ্ছেন একজন খ্যাতনামা গল্পকার, গল্প লেখক, ইন প্রেজেন্ট জেনারেশন রাইটার্স। বর্তমান প্রজন্মের যে সমস্ত লেখকরা রয়েছেন তার মধ্যে তিনি একজন প্রথম সারির গল্প লেখক, মানে ছোট গল্প লেখক হিসেবে তার খ্যাতি বিরাট ব্যাপ্তি লাভ করেছে। Let us know about the name of Ruskin Bond, something new. Actually, the term Ruskin has some speciality. If you have a Ruskin in your life, যদি তোমার জীবনে কোনো একজন রাস্কিন এসে থাকে, never lose him, never lose them. তাদেরকে কখনো জীবন থেকে হারিয়ে ফেলো না, because they are the most amazing people. তারা একটা অসাধারণ চমৎকার লোক। তোমার জীবনে এমন চমৎকার একজন লোক এসেছে যার নাম হচ্ছে রাস্কিন, দ্যাট ইউ উইল এভার মিট, যাদেরকে তুমি হয়তো জীবনে এরকম লোক হয়তো এর আগে মিট করোনি। সো রাস্কিন ইজ সামথিং স্পেশাল। রাস্কিন ইজ এ সুইট গাই, একটি মিষ্টি ছেলে উইথ অসাম পার্সোনালিটি। তার পার্সোনালিটি চমৎকার, অসাধারণ ব্যক্তিত্ব রয়েছে। ইফ ইউ সি ওয়ান, হি ইজ শিওর টু ব্রাইটেন ইয়োর অ্যাসোসিয়েশন। অর্থাৎ যদি তুমি তার সংস্পর্শে আসো, তুমি দেখতে পাবে তোমার চারিদিকে একটা ঔজ্জ্বল্য তৈরি হয়েছে। অর্থাৎ তুমি তার সান্নিধ্যে আসলে পরে তুমি নিজেকেও অনেকটা এনরিচ মনে করবে। দে আর অ্যামেজিং, তারা চমৎকার এক একটা চরিত্র, অ্যান্ড ওয়ান অফ কাইন্ড অফ হার্ড ওয়ার্কিং পিপল। তারা খুব কঠোর পরিশ্রমী হয়। দে আর স্ট্রং, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বেশ মানসিক জোর খুব বেশি, গ্রেট সেন্স অফ হিউমার, রস বোধ রয়েছে, হেল্পিং আদার্স, অন্যদেরকে সবসময় হেল্প করার একটা প্রবণতা রয়েছে, অ্যান্ড হি ক্যান মেক ইউ হ্যাপি when you feel sad. যখন তুমি জীবনে কখনো অসুখী মনে করছো, তখন রাস্কিনের সান্নিধ্য তোমাকে সুখী করে তুলবে। ইজ ফেইথফুল অ্যান্ড লয়াল ফ্রেন্ড। অ্যাকচুয়ালি রাস্কিন, দ্য টার্ম রাস্কিন মিনস এ ফেইথফুল অ্যান্ড এ লয়াল ফ্রেন্ড। রাস্কিনরা হচ্ছে এমন একজন মানুষ যারা হয় বিশ্বাসী এবং যারা হয় আনুগত্য, যাদের আনুগত্যকে খুব সহজেই লাভ করা যায়, এরকম বন্ধুস্থানীয় কেউ। So our Ruskin Bond, that is the short story writer Ruskin Bond, has all these potentialities, has all these qualities, and that's why he got his reputation throughout the world. And now the third surname, that is Bond. Bond, you know, Bond means bonding, that is বন্ধন, দ্যাট ইজ বন্ধন। বাংলায় বললে পরে বলবো বন্ধন। অর্থাৎ Bond tries to make a bonding, he always tries to make a bonding with human being
মানুষের সঙ্গে তিনি একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করেছেন। হি ট্রাইজ টু মেক এ বন্ডিং উইথ ডিফারেন্ট পার্টস অফ নেচার লাইক ফরেস্ট, লাইক রিভার, উইন্ড, ইনসেক্টস, rains, wild animals, all these things are the parts of nature, and Bond tries to make a relation. He tries to make a bonding with all these things. That's why he is friendly, he is very much loyal, and he is helpful to others. He has some special characteristics. Our Ruskin Bond also has some special characteristics. So we know the meaning of the name Ruskin Bond. So Bond actually makes a bonding with his surroundings that is existing in and around him. তার চারপাশে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশের সঙ্গে তিনি একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করেছেন, যার জন্য রাস্কিন বন্ড একজন নিজে ব্যক্তিগত জীবনে, তো হি নেভার ম্যারিড, তিনি কখনো বিয়ে করেননি, বাট হি অ্যাডপ্টেড এ লার্জ ফ্যামিলি, হি গট এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, অ্যান্ড স্টিল নাও অ্যাট দি এজ অফ 86 হি ইজ স্টিল লিভিং অ্যাট লান্ডোর ইন উত্তরাখণ্ড। তিনি উত্তরাখণ্ডের লান্ডুর বলে একটা জায়গায় এখনো বসবাস করছেন। অ্যাট দি এজ অফ 86 হি স্টিল he has a large family. তার একটা বিরাট পরিবার রয়েছে। সেই পরিবারের সদস্যরা হচ্ছে অরফ্যান চিলড্রেন, যারা মা বাবা হারিয়েছে, এরকম শিশু সন্তান রয়েছে। বিভিন্ন প্রাণী যারা তাদের বাবা মাকে হারিয়েছে, ছোট ছোট প্রাণী, তাদের দেখভাল করছেন। জঙ্গলের বিভিন্ন পোকামাকড়, সেগুলোই হচ্ছে তার পরিবারের সদস্য। এদেরকে নিয়ে তিনি ল্যান্ডুরে, উত্তরাখণ্ডের ল্যান্ডুরে বর্তমানে অবস্থান করছেন। He is undoubtedly a famous storyteller. Ruskin Bond is a versatile and attractive storyteller. তার স্টোরিটেলার হিসাবে তার যে বহুমুখী প্রতিভা সেটা বারবার করে প্রমাণ হয়েছে। অ্যান্ড he wrote different types of story. He wrote the story of love, ভালোবাসার গল্প লিখেছেন, স্টোরি অফ হিউমার, রসের গল্প লিখেছেন, হাস্য রসের গল্প লিখেছেন। জীবনে যে রস রয়েছে, জীবনটা শুকনো নয়, জীবনে রসবোধ রয়েছে। স্টোরি অফ সাসপেন্স, তিনি রহস্যের গল্প লিখেছেন। স্টোরি অফ হিস্টোরিক্যাল রোম্যান্স, তিনি লিখেছেন ঐতিহাসিক রোমান্সের গল্প লিখেছেন। স্টোরি অফ গোস্টস, ভৌতিক গল্প, ভূতের গল্প লিখেছেন। ট্র্যাভেলগ মানে ভ্রমণ বৃত্তান্ত, তিনি অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন। as you know that he was a good traveler, he is a good traveler in his life. তিনি একজন ভালো ভ্রমণকারী, ভ্রমণবিদ। তিনি he travels all over the world, especially all over India. তিনি মূলত ভারতবর্ষের সর্বত্রই ঘুরে বেরিয়েছেন। and of course he is a reputed children literature, অর্থাৎ he enriched the Indian children literature to its height. ইংলিশ যে শিশুদের সাহিত্য, সেই শিশুদের যে ইংরেজিতে লেখা সাহিত্য, সেই সাহিত্যকে অনেকটা উঁচুতে তিনি তুলে ধরেছেন। শিশু সাহিত্য এনরিচড হয়েছে বন্ডের কলমের দ্বারা। সো দিস ইজ বন্ড অ্যাজ এ শর্ট স্টোরি রাইটার, born on 19th May in 1934 at Kasauli in Punjab. পাঞ্জাবের কাসাউলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 19শে মে 1934-এ। Bond became an Indian writer of British descent, অর্থাৎ তিনি ভারতীয় লেখক হয়েছেন কিন্তু ব্রিটিশ জাত, অর্থাৎ তার জন্মগতভাবে তিনি ব্রিটিশ, কিন্তু তিনি ভারতীয় লেখক হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। Some of his famous writings are Room on the Roof, Blue Umbrella, Our Tree Still Grows in Dera, এরকম বিখ্যাত বেশ কিছু বই তিনি লিখেছেন। And his Room on the Roof is a semi-autobiographical novel. এটা একটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল, পুরো অটোবায়োগ্রাফি নয়, অর্ধেক অটোবায়োগ্রাফি হয়েছে, সেমি অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস, রিটেন ওয়ে ব্যাক ইন 1950, 1950-এর দিকে তিনি এই গল্পটি লিখেছিলেন, উপন্যাসটি লিখেছিলেন। হি ওয়াজ
মানে নিজের জীবন সম্পর্কে। হি ওয়াজ জাস্ট 17 ইয়ার্স ওল্ড। তবে রাস্কিন বন্ডের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা বলতেই হয়। রাস্কিন বন্ড কাসাউলিতে জন্মগ্রহণ করেন এবং তার পরবর্তীকালে দেখা যায় তার বাবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর বাবা এবং মায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তার মা অন্য একজন পুরুষের সাথে বিয়ে হয় তার, এবং তিনি চলে যান। সেক্ষেত্রে রাস্কিন তার বাবার সাথে চলে আসেন এবং বাবার কর্মস্থলে সেখানে কিছুদিন সময় কাটানোর পর রাস্কিনের বয়স যখন 10 বছর, তখন রাস্কিন তার বাবাকে হারান। এবার রাস্কিন এমন একটা দৈন্যদশার মধ্যে পড়েন যে শেষ পর্যন্ত তাকে আবার তার মা এবং তার স্টেপ ফাদারের কাছে ফিরে আসতে হয়। শেষ পর্যন্ত হি ওয়াজ শিফটেড টু সিমলা। তিনি শেষ পর্যন্ত সিমলাতে জায়গা পান এবং সিমলাতেই তিনি স্কুলে পড়াশোনা করেছেন। এবং আমরা জানি যে in most of his life he spent mostly in the hilly regions of North India. ভারতবর্ষের উত্তর ভারতের যে পার্বত্য এলাকা, সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন এবং এখনও প্রেজেন্টলি he has been living at Landur in উত্তরাখণ্ডে লান্ডুর বলে একটা জায়গা আছে, সেখানেই তিনি বসবাস করছেন। তো এই হচ্ছে রাস্কিন বন্ড। এবং রাস্কিন বন্ড তার নিজের সম্পর্কে, লেখার সম্পর্কে তিনি বলেছেন, লান্ডু ডেজ বলে একটি জার্নালে তিনি লিখেছেন দ্যাট আই এম এ সাবজেক্টিভ রাইটার। অর্থাৎ তিনি লিখেছেন যে আমি হচ্ছি ব্যক্তিকেন্দ্রিক লেখক, আমি নিজেকে নিয়ে লিখি, অ্যান্ড মাচ দ্যাট আই হ্যাভ রিটন ওভার দ্য ইয়ার্স হ্যাজ বিন ড্রন ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং আমি যা কিছু লিখেছি তার বেশিরভাগটাই হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই আমি লেখাগুলো লিখেছি। তাহলে বন্ডের লেখা থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে লেখক রাস্কিন বন্ড হচ্ছেন ব্যক্তিকেন্দ্রিক এবং তিনি যা লিখেছেন তা বেশিরভাগই হচ্ছে তার জীবনের নিজস্ব অভিজ্ঞতা থেকে সংগৃহীত। তিনি যে গল্প বলেছেন তাতে আমাদের পরিচিত জীবনের একটা প্রতিফলন পাওয়া যায়, বিকজ রাস্কিন ইজ আওয়ার্স ম্যান। রাস্কিন হচ্ছেন নিজেকে উপস্থাপন করেছেন দ্যাট হি বিলংস টু দ্য কমন পিপল। তিনি নিজেকে কখনো he never separates himself from the common people. সাধারণ লোক থেকে তিনি নিজেকে বিচ্যুত করেননি। rather he tries to establish the fact that he belongs to the part of a common people. অর্থাৎ তিনি নিজেকে সাধারণ মানুষেরই একটা অংশ হিসাবে বলতে চেয়েছেন, যার জন্য তার গল্পের মধ্যে আমরা আমাদের নিজেদের জীবনের একটা প্রতিফলন দেখতে পাবো। অ্যান্ড when we find the reflection of our own life in the writings of রাস্কিন বন্ডের লেখার মধ্যে যখন আমরা আমাদের নিজেদের জীবনের প্রতিফলন দেখতে পাবো, we like the stories written by রাস্কিন বন্ডের লেখাগুলো আমাদের পছন্দের হয়ে উঠবে। স্বাভাবিক কারণে রাস্কিন বন্ড জনপ্রিয় হয়েছেন শর্ট স্টোরি রাইটার হিসেবে। ইন হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্পের মধ্যে আমরা দেখতে পাবো বন্ড শোড হিজ বন্ডিং। তিনি দেখিয়েছেন, আমি বলেছি যে হি ট্রাইজ টু ক্রিয়েট এ বন্ডিং উইথ অল দ্য ন্যাচারাল এলিমেন্টস। প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে তিনি একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করেছেন। অ্যান্ড বন্ড শোড হিজ বন্ডিং প্রাইমারিলি উইথ নেচার। প্রাথমিকভাবে তিনি এই বন্ডিংটা দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে, প্ল্যান্টস, অ্যানিমেলস, ইনসেক্টস, বিভিন্ন কীটপতঙ্গের সঙ্গে, রেইন, উইন্ড, at the regions of গারোয়াল হিমালয়া। তিনি গারোয়াল হিমালয় রিজনে রয়েছেন। ভূগোলে যারা পড়ো তারা জানো, গারোয়াল হিমালয় বলে হিমালয়ের একটা অংশ রয়েছে যেটা উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড অঞ্চলটাতে গারোয়াল হিমালয় রিজন রয়েছে। অসাধারণ সৌন্দর্য রয়েছে, তার প্রাকৃতিক সৌন্দর্য, এবং সেখানকার মানুষের মনগুলোও খুব সুন্দর হয়। সেখানকার যারা গারোয়ালি পিপল, তাদের মানসিকভাবে তারা খুব সুন্দর মনের অধিকারী। সেই রকম একটা জায়গায় তিনি থাকছেন এখনো পর্যন্ত। and all these things, that is nature, plants, animals, insects, rain, wind, human being, all these things are essentials in Bond stories. এগুলো আমরা রাস্কিন বন্ডের লেখার মধ্যে অবশ্যই পাবো। বন্ডস বন্ডিং উইথ নেচার,
বন্ড যে রাস্কিন বন্ড যে বন্ডিং তৈরি করেছেন, দ্যাট ইজ তিনি যে একটা প্রকৃতির সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি করেছেন, বাঁধন তৈরি করেছেন, ইজ সো ক্লোজ, এটা এত ঘন, এত নিবিড়, এত ভিভিড, so vivid that in the story that is the story the eyes habit, আমরা এই eyes habit-এর মধ্যেও কিন্তু we can feel the familiar touch of natural environment even in the running train. সেখানটাতে আমরা দেখতে পাবো যে গল্পটা শুরু হয়েছে, গল্পটার সূচনা পর্বে আমরা দেখতে পাবো যে একটি ট্রেন চলছে, সেই ট্রেনের মধ্যে দুটো ক্যারেক্টার, দুজনই ব্লাইন্ড, একজন পুরুষ একজন মহিলা, একজন ন্যারেটর এবং একটি মেয়ে, তাদের কথোপকথনের মধ্যে দিয়ে গল্পটা এগিয়ে যাচ্ছে। সেখানেও we can feel the familiar touch of natural environment. আমরা সেখানেও কিন্তু দেখতে পাবো যে একটা পরিচিত ছোঁয়া, যে ছোঁয়াটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটা ছোঁয়া, সেটাও রানিং ট্রেনের মধ্যে থেকে বন্ড দেখিয়েছেন। In many of his short stories we find the descriptions of train journey. আমরা দেখতে পাবো যেমন করে আইস হ্যাবিট রয়েছে, ঠিক তেমনিভাবে রাস্কিন বন্ডের অধিকাংশ গল্পগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে সেখানে ট্রেন জার্নির কথা তিনি উল্লেখ করেছেন, বিকজ হি ওয়াজ এ ট্রাভেলার, কারণ তিনি নিজে ট্রাভেলার, অ্যান্ড হি experiences, he gathered experiences by traveling here and there. And out of his experiences he wrote his short stories, as I told you earlier, যেটা আমি তোমাদেরকে এর আগে বললাম, যে তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে, ভ্রমণ করতে করতে যে অভিজ্ঞতা লাভ করেছেন, সেই অভিজ্ঞতার থেকেই তিনি এই ছোট ছোট গল্পগুলোকে উপস্থাপন করেছেন। অ্যান্ড হিজ presentation of short story is so startling, সেটা এত চমকপ্রদভাবে তিনি শুরু করেন, that it automatically attracts the attentions of the readers. এটা খুব সহজেই পাঠকদের মনকে প্রথমেই আকর্ষণ করে। আমরা বন্ডের এই গল্পটা দ্য আইস হ্যাবিট পড়তে গেলেও আমরা সেটাই দেখতে পাবো। রাস্কিন বন্ডস রাইটিং, তার যে লেখাগুলো, is tinged with the gentle love for human beings. আমরা দেখতে পাবো সেখানে তার ভালোবাসার কথা, মানুষের প্রতি যে ভালোবাসার কথা, সেগুলো দিয়েই তিনি গল্পগুলো লিখেছেন। উইথ অল দেয়ার ফলিস, হিউম্যান বিংস হ্যাজ ফলিস, মানুষের ভুল রয়েছে, মানুষ জীবনে প্রচুর ভুল করে। দেয়ার সরোস, তাদের দুঃখের কথা তিনি উল্লেখ করেছেন। এক্সেন্ট্রিসিটিস, তাদের খামখেয়ালিপনার কথা তিনি উল্লেখ করেছেন। দেয়ার ডিসএবিলিটিস, তাদের অসমর্থ মানে অক্ষমতার কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। অর্থাৎ হিউম্যান বিং has all these characteristics. They have their follies, they have their sorrows, eccentricities, disabilities, they have their love too. And Bond try to create all these things. Bond try to write all these things of human life in most of his short stories. He possesses a soft corner for the differently abled people. He possesses a soft corner. আমরা দেখতে পাবো তিনি যখন গল্প কোথাও লিখেছেন, সেখানে দেখা যাবে he has a soft corner for the differently abled person or human being. differently abled human being বলতে আমরা কাদেরকে বোঝাবো? অর্থাৎ যারা কিনা ডিসেবলড মানে হচ্ছে শারীরিকভাবে বা মানসিকভাবে সম্পূর্ণ সক্ষম নয়, এই সমস্ত মানুষদের কথাও তিনি তুলে ধরেছেন। এবং তাদের প্রতি যে একটা দুর্বল জায়গা তার রয়েছে, মনের এক কোণায় যে তাদের একটা জায়গা, তিনি একটা আসন পেতে রেখেছেন তাদের জন্য, সেটা আমরা দেখতে পাবো দ্য আইস হ্যাবিটের মধ্যেও সেটারই প্রতিফলন হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো দুটো চরিত্র, একটি মেল এবং একটি ফিমেল ক্যারেক্টার, দুটো চরিত্রই কিন্তু সম্পূর্ণভাবে ব্লাইন্ড। দে আর ডিফারেন্টলি এবলড, যেহেতু তারা ব্লাইন্ড সেই কারণে তাদেরকে বলা হয়েছে ডিফারেন্টলি এবলড। ডিফারেন্টলি এবলড মানে হচ্ছে বিশেষভাবে সক্ষম, বিশেষভাবে চাহিদা সম্পন্ন। এটা একটি শব্দ যেটা আমরা আমাদের স্কুলেও আমরা দেখেছি, তোমরাও হয়তো খেয়াল করেছো। IED বা CWSN রুম বলে একটি রুম রয়েছে,
সিডাব্লিউএসএন কথাটার অর্থ হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ কিছু কিছু বাচ্চা জন্মগতভাবে দেখা যায় সম্পূর্ণ সক্ষম নয়, তার হয়তো মানসিক বৌদ্ধিক বিকাশ হয়নি, তার শারীরিক বিকাশ ঠিক মতন হয়নি, এরকম যারা, তাদেরকে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ইংরেজিতে অ্যাব্রিভিয়েটেড ফর্মে বলা হয়েছে সিডাব্লিউএসএন, চাইল্ড উইথ স্পেশাল নিড। তো সেই সমস্ত শিশুদের কথা বন্ডের লেখার মধ্যে আমরা দেখতে পাবো, যেমন করে আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো দুটো ক্যারেক্টার, দুজনই অন্ধ, তাদের সেন্স রয়েছে, they have their five senses, but unfortunately they cannot see, they have not their eyesight, তাদের eyesight নেই, but what they have strongly, তাদের যেটা রয়েছে খুব শক্তিশালীভাবে যেটা রয়েছে, that is their inner vision, সেটা হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি। That inner vision is called another eyesight, which Ruskin Bond wants that everyone should have that eyesight. That's why he puts an emphasis on the term, the eyes habit. অর্থাৎ you need to have that eye, that is the inner eye, that is the inner vision with which you can feel, or you can realize, or you can overcome the obstacles in your life. এটা তিনি এখানে বলার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাবো যে ইন দ্য আইজ হ্যাবিটে আমরা সেখানে দেখতে পাবো উই কাম টু নো অ্যাবাউট দ্য সাইলেন্ট সাফারিংস, আমরা সেখানে দেখতে পাবো যে নীরব একটা কষ্ট, যন্ত্রণা অফ দ্য ব্লাইন্ড মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টার্স, সেখানে মহিলা এবং পুরুষ দুজনেরই যে একটা নীরব যন্ত্রণা, এই সুন্দর সাজানো পৃথিবীর সৌন্দর্যকে তারা উপভোগ করতে পারছে না তাদের চোখ দিয়ে, অ্যান্ড দেয়ার হেল্পলেস ইনএবিলিটি, তারা অসহায়, ইনএবিলিটি টু পারসিভ দ্য ভিজিবল কালারফুল ওয়ার্ল্ড, এই পৃথিবীটা রঙিন, রংচঙে এই পৃথিবীর যে সৌন্দর্য সেটাকে তারা তাদের নিজেদের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। দ্যাটস ওয়াই দে আর হেল্পলেস, দে আর ইনএবল, এবং সেইখানটায় তিনি তাদের প্রতি হি শোজ হিজ সফট কর্নার, তিনি তাদের প্রতি তার মনের যে দুর্বল জায়গা, নরম জায়গাটা, সেটা তাদেরকে জায়গা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে দে মে নট হ্যাভ দেয়ার স্ট্রং আইসাইট, they may be blind, they may not have their eyesight, but they have their inner sight. That inner sight is inner vision, অর্থাৎ তাদের একটা inner vision রয়েছে, অর্থাৎ অন্তর্দৃষ্টি রয়েছে, and with the help of that inner vision they can feel the world around themselves, তাদের চারপাশে যে পৃথিবীটা রয়েছে সেটাকে তারা অনুভব করতে পারে। They feel every vibration in their limbs, অর্থাৎ তাদের প্রত্যেকটা ভাইব্রেশনকে, প্রত্যেকটা কম্পনকে, তাদের চারপাশে আসা যে বিভিন্ন ঘটনাবলী সেগুলোকে তারা দে ক্যান ফিল ইট উইথ দেয়ার ইনার সাইট, উইথ দেয়ার ইনার ভিশন। এই ইনার ভিশনটাকে রাস্কিন বন্ড খুব জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা গল্পের মধ্যে দেখতে পাবো সেখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, গল্পটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। As you know, that first person narrative is a kind of writing where the narrator narrates his experiences in his own language, তার নিজের ভাষায় তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা লেখেন, এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আমরা দেখতে পাবো এখানে মেল ক্যারেক্টার যে রয়েছে সে আই করে নিজেকে বলার চেষ্টা করেছেন, নিজের অনুভূতির কথা, নিজের কথা, মেয়েটির সঙ্গে তার সম্পর্কের কথা, মেয়েটির সঙ্গে যে কথোপকথন, এই পুরো বিষয়গুলোকে সে ফার্স্ট পার্সন ন্যারেটিভে বলার চেষ্টা করেছে। এবং যখন কোনো একটি গল্প ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা হয় তখন তার একটা আলাদা ইম্পর্টেন্স কিন্তু থাকে। যাই হোক, আমরা এখানে দেখতে পাবো যে ন্যারেটর তার মেয়েটির সম্পর্কে তার একটি কৌতূহল হচ্ছে, এবং মেয়েটি দেখতে কেমন, সমস্ত মেয়েটিকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে না কিন্তু ফিল করতে পারছে। এই যে একটা অদ্ভুত অনুভূতির ব্যাপার, সেটাকে খুব সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার একটা আপ্রাণ চেষ্টা করেছেন রাস্কিন বন্ড, এবং তিনি সম্পূর্ণভাবে সফল হয়েছেন।
দ্য আইজ হ্যাবিট কে কি ধরনের গল্প বলবো? অ্যাকচুয়ালি ইট ইজ নট এ লাভ স্টোরি, রাদার উই ক্যান সে দ্যাট দ্য মেইন ক্যারেক্টার্স, এখানে যে মূল চরিত্রগুলো রয়েছে, they are imbued with the sensuousness of love. The blind narrator perceives the young woman, যে ব্লাইন্ড ন্যারেটর রয়েছে, সে চেষ্টা করছে, অনুভব করার চেষ্টা করছে ইয়াং ওমেনটিকে, কম বয়সী মেয়েটিকে, থ্রু হার ক্যাপটিভেটিং ভয়েস। She has a nice voice, that girl has a nice voice, and the smell of her perfumed hair, এবং the narrator can feel the smell of her perfumed hair, অর্থাৎ তার চুলের সুগন্ধের দ্বারা এবং তার যে ভয়েস, তার কণ্ঠস্বর, সেটির দ্বারা মেয়েটিকে অনুভব করার চেষ্টা করছেন। এই অনুভূতিটাকেই বলা হয়েছে ইনার সাইট, অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে, ইনার ভিশন দিয়ে সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করেছেন। আমরা জানি যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের যদি কোথাও কোনো শারীরিকভাবে কোনো অক্ষমতা থাকে, আমাদের একটা সাইড এত বেশি স্ট্রং হয়, সেই স্ট্রং সাইডটার সাহায্যে আমাদের যে জায়গাটায় অক্ষমতা রয়েছে সেটাকে আমরা ওভারকাম করতে পারি। সেখানে আমরা দেখতে পাবো যে ব্লাইন্ড ন্যারেটর এবং মেয়েটি, তারা বোথ অফ দেম আর ব্লাইন্ড, দুজনেই ব্লাইন্ড, কিন্তু তারা নিজেদের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে গল্পটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই গল্পটার মধ্যে আমরা একটা বিশেষত্ব লক্ষ্য করব, যে গল্পটার একটা স্টার্টলিং প্রেজেন্টেশন হয়েছে, এবং তার স্টার্টলিং প্রেজেন্টেশন ট্রেন জার্নির মধ্যে দিয়ে হয়েছে। সেই ট্রেন জার্নির মধ্যে দিয়ে যখন একটা স্টার্টলিং প্রেজেন্টেশন, যেটা আমাদেরকে চমকপ্রদ একটা সূচনা, যেটা আমাদের আকর্ষণ করেছে, পাঠকবর্গকে আকর্ষণ করেছে, এবং সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে তার কতগুলো রাইজিং অফ অ্যাকশনের মধ্যে দিয়ে সে ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে, এবং তারপর ফলিং অফ অ্যাকশন হচ্ছে, ফলিং অফ অ্যাকশন, এবং সবশেষে গিয়ে ক্যাটাস্ট্রফি হচ্ছে। সেই ক্যাটাস্ট্রফিটা হচ্ছে কি, যে সেখানে দুটো ক্যারেক্টার রয়েছে, মানে মেয়েটি জানে না যে ছেলেটি অন্ধ, এবং ছেলেটিও জানে না মেয়েটি অন্ধ, দুজনেই দুজনের অন্ধত্বকে লুকোনোর চেষ্টা করছে। এই যে একটা বিষয়, যে বিষয়টাকে এই গল্পের মধ্যে রাস্কিন বন্ড ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এটা কিন্তু শেষে গিয়ে আমরা দেখতে পাবো, গল্পটার শেষে গিয়ে দেখা যাবে যে ওই ন্যারেটার শেষ পর্যন্ত জানতে পারলো যে ওই মেয়েটিও, যে অন্ধত্বকে সে লুকোনোর চেষ্টা করছিল মেয়েটির কাছ থেকে, সেই মেয়েটি নিজেও অন্ধ। এটা যখন জানলো, দ্যাট ইজ দ্য ক্যাটাস্ট্রফিক এফেক্ট অফ দিস স্টোরি। সো দ্য স্টোরি হ্যাজ ইটস particular pattern, it has its plot, it has some subplots, এর মধ্যে কিছু কিছু সাবপ্লটও রয়েছে, এবং ছোট গল্পটাকে এত সুন্দরভাবে, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন একটা ট্রেন জার্নির মধ্যে দিয়ে, যে এটা পাঠকবর্গকে অবশ্যই আকর্ষণ করবে। এবং ছোট গল্পের যেটা বিশেষত্ব, আমরা জানি যে শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ গল্পটা শেষ হয়ে গেল, তবু আমার মনে হবে যেন গল্পটা কোথাও শেষ হয়নি, গল্পটার কোথাও বোধহয় কিছু অংশ বাকি রয়ে গেছে। এই দ্য আইজ হ্যাভ ইট গল্পটা পড়লে পরে কিন্তু আমরা সেটাই দেখতে পাবো, যে গল্পটা শেষ করলাম, কিন্তু তারপরে আমাদের একটা কৌতূহল হবে যে মেয়েটা নেমে গেল স্টেশনে, নেমে গিয়ে সে কোথায় গেল, তার কি হলো, বা যে ন্যারেটর, যে বক্তা, যে কিনা আই করে গল্পটাকে বলার চেষ্টা করেছে, সে তার অনুভূতিটাই শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছলো যখন সে দেরাতে গিয়ে নামলো। তো এই জায়গাটায় আমরা দেখতে পাবো যে গল্পটা ছোট গল্প হিসাবে একটা সার্থক রূপ লাভ করেছে। তো এটা আমরা পড়বো, দ্য আইজ হ্যাভ ইট, এটা আমরা পড়বো আগামী দিন। তার আগে আমি রাস্কিন বন্ড সম্পর্কে আলোচনা করলাম, এবং গল্পের বিষয়বস্তু সম্পর্কে ছোট্ট করে আলোচনা করলাম। এবার গল্পটার যে প্যাটার্নে লেখা হয়েছে, যেভাবে গল্পটাকে লেখা হয়েছে, তোমরা জানো ছোট গল্পের অন্যতম আরও একজন নামকরা লেখক, তার নাম হচ্ছে ও হেনরি লাস্ট লিফ গল্পটার মধ্যেও কিন্তু আমরা এরকম একটা নির্দিষ্ট প্লট, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে গল্পটাকে লেখা হয়েছে। যেমন করে নাটকের মধ্যে কতগুলো
ভাগ থাকে, ঠিক তেমনিভাবে এই ছোট গল্পটার মধ্যে অনেকগুলো ছোট 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 করে ভাগ রয়েছে। এই ভাগগুলো আমি বললাম, যে বিগিনিং, তারপর রাইজিং অফ অ্যাকশন, তারপরে ক্লাইম্যাক্স, তারপরে ফলিং অফ অ্যাকশন, তারপরে ক্যাটাস্ট্রফি। এই যে ভাগটা, এটার একটা ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেব। এই ডায়াগ্রামটাকে তোমরা বোঝার চেষ্টা করবে। এই ডায়াগ্রামটাকে বুঝতে গেলে পরে তোমাদের টেক্সট বইটাকে খুলে সামনে নিয়ে বসতে হবে এবং সেখানে প্রত্যেকটা প্যারাকে ফলো করতে হবে। আমি লিখে দিয়েছি যে প্যারাগুলোকে মেনশন করে দিয়েছি, কোথার থেকে কত দূর পর্যন্ত বিগিনিং, তারপরে রাইজিং অফ অ্যাকশন কত প্যারা পর্যন্ত, তারপরে ক্লাইম্যাক্স কোথায় গিয়ে পৌঁছলো, ক্লাইম্যাক্স কত নাম্বার প্যারাতে গিয়ে ক্লাইম্যাক্স পৌঁছলো, তারপরে হচ্ছে ফলিং অফ অ্যাকশন কত নাম্বার প্যারা পর্যন্ত ফলিং অফ অ্যাকশন হলো, এবং সব শেষে গিয়ে ক্যাটাস্ট্রফিক এফেক্ট, সেটা কি হলো। এই ক্যাটাস্ট্রফিক এফেক্টের কথা বলতে গিয়ে এটাই বলতে হবে যে ন্যারেটর শেষ পর্যন্ত আবিষ্কার করলেন যার কাছে তিনি নিজের অন্ধত্বকে লুকানোর চেষ্টা করছিলেন, সেই মেয়েটি নিজেই আসলে অন্ধ। তো এটাই হচ্ছে গল্পটার মূল বিষয়বস্তু। এখানে যে বিষয়টাকে রাস্কিন বন্ড হাইলাইট করতে চেয়েছেন সেটা হচ্ছে এভরিওয়ান শুড হ্যাভ স্ট্রং আইসাইট। দ্যাট আইসাইট ডাজ নট মিন কি আমার এমনি চোখের দৃষ্টির বাইরেও আরও একটা দৃষ্টির কথা রাস্কিন বন্ড বলেছেন, এবং সেই দৃষ্টিটা হচ্ছে অন্তর্দৃষ্টির কথা তিনি বলেছেন, যে আমাদের সেই অন্তর্দৃষ্টি প্রত্যেকের থাকা উচিত, যার জন্য তিনি এটা অনেক এমফ্যাটিক্যালি টাইটেলের মধ্যে অনেক জোর দিয়ে তিনি বলেছেন দ্য আইজ হ্যাভ ইট। সেই অন্তর্দৃষ্টি থাকুক, সেটাকেই গ্রহণ করে চলার চেষ্টা করি। তো এখানে এই টাইটেলটা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলোচনা করব, স্টোরির টাইটেল নিয়ে আলোচনা করব, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে। তো এখানে একটা জিনিসের কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের চোখ রয়েছে, এটা আমরা গল্পের মধ্যেও দেখতে পাবো যে উই হ্যাভ আওয়ার আইস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ আওয়ার আইস উই ক্যান সি সো মেনি থিংস অ্যাট এ টাইম। আমরা অনেক জিনিস একবারে দেখতে পারি, এবং যার জন্য অনেক জিনিস যখন একবারে দেখতে পারি তখন আমাদের কোনো জিনিসকেই, অনেকগুলো জিনিসের মধ্যে কোনো জিনিসকেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, মানে আমি বলছি যেটা ইন ডিটেইল, পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা দেখতে পারি না। তার কারণ অ্যাট এ টাইম একসঙ্গে আমরা অনেকগুলো জিনিসকে দেখতে পাই। কিন্তু যার আইসাইট নেই, যার প্রকৃত চোখের দৃষ্টিই নেই, যার দৃষ্টিশক্তি নেই, যে কিনা অন্ধ, তার কিন্তু যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে তার ইনার ভিশন, অর্থাৎ তার অন্তর্দৃষ্টি রয়েছে, এবং অন্তর্দৃষ্টির সাহায্যে সে কিন্তু একসঙ্গে অনেকগুলো জিনিসকে দেখতে পায় না। হি ক্যান সি অনলি ওয়ান থিং, হি অর শি ক্যান সি অনলি ওয়ান থিং, হি অর শি ক্যান পুট emphasis on a particular thing, একটা বিশেষ জিনিসের ওপরে তারা বিশেষ করে নজর দিতে পারে বা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে তারা দেখতে পারে। তো সেই কারণেই তিনি এই বিষয়টাকেই বলেছেন যে আমাদের অভিজ্ঞতা থেকে, তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন আমাদের খালি চোখের দৃষ্টি থাকলেই হবে না, আমাদের অন্তর্দৃষ্টিটাও জোরালো হতে হবে। চোখের দৃষ্টিতে আমরা যা কিছু দেখি, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যেটা আমরা দেখি সেটাই আমাদের মনের ভেতরে গেঁথে থাকে, এবং সেটাকেই তিনি অনেক বেশি জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এই ছোট্ট গল্পটির মধ্যে দিয়ে। অসাধারণ একটি গল্প। পরবর্তীতে আমরা এই গল্পটিকে নিশ্চয়ই একটি শ্রুতি নাটকের ঢঙে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় এটুকুই, এবং এর সাথে সাথে আমি ডায়াগ্রামটাকেও আমি ইমেজ করে, ছবি করে তোমাদের সামনে পাঠাবো, এবং সেই ইমেজটাকে তোমরা ফলো করবে। আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই শর্ট স্টোরিটাকে একটা নাটকের ঢঙে, ইন দ্য ফর্ম অফ শর্ট ড্রামা, উপস্থাপন করার চেষ্টা করব। টিল দেন, গুড বাই, হ্যাভ এ গুড ডে।